আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আনন্দ টিভি রমজানুল মুবারকের নিয়মিত আয়োজন নেকির সাগরে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা দেখতে দেখতে মাগফিরাতের প্রথম দশকে আমরা চলে আসছি। আজকে মাগফিরাতের প্রথম দিন। আমাদের সাথে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আজকে আপনার কাছ থেকে আমরা যে বিষয়টা অনুধাবন করব সেটা হলো মাগফিরাত, যেহেতু অর্থাৎ ক্ষমা প্রার্থনা। আমরা কিভাবে আল্লাহ পাকের কাছ থেকে আমরা ক্ষমা পেতে পারি সে সম্পর্কে আপনি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দেওয়ার অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আপনাকে, এবং আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আনন্দ টিভির অনন্য আয়োজন এই মুহূর্তে যারা দেখছেন সকলকেই। মাগফিরাত মানে ক্ষমা। বান্দা সবসময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। ক্ষমা চাবে এই জন্যই যে বান্দার এমন কোনো সময় খাটে না যে বান্দা গুনাহ করে না। কি দিন কি রাত সদা সর্বদাই আমরা কিন্তু গুনাহই করে যাচ্ছি। গুনার সাগর, গুনার পাহাড় আমরা বানিয়ে ফেলছি। পাশাপাশি আমাদের যদি এই কথাটুকু স্মরণ না থাকে যে এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে পরজগৎটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। এজন্য আমাদের রব্বে করিম মহান আল্লাহ তাআলাও আমাদেরকে চান যে আমরা যেন গুনাহ নিয়ে কবরে না যাই। এই গুনাহ মাফ আল্লাহ তাআলা প্রতিদিনই বান্দাকে করে থাকেন, এবং বিশেষ বিশেষ কিছু সময়, কিছু দিন, কিছু রাত, যেমন রমজানের একটা মাস, এটাও বিশেষ সুযোগ আল্লাহ তাআলা এই মাস দিয়েছেন যে 11 মাসে যারা গুনাহ করতে করতে একবারে গুনার পাহাড় জমিয়ে ফেলেছো, তোমার জন্য সময় এসেছে, তুমি গুনার কাজ এখনই ছেড়ে দাও। তুমি যদি এখন গুনার কাজ ছেড়ে দিয়ে পিছনের গুনার জন্য যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য মাহে রমজান দিলাম। শুধু মাহে রমজানই নয়, মাহে রমজানের মাঝের 10টা দিনকে আমি সীমাহীনভাবে, সীমাহীনভাবে আমি আমার বান্দাবান্দিদের ক্ষমা করতে থাকি। ইফতারের আগে আগে সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার নিয়ে বান্দা বসে, তখন সেই ইফতারের সময় বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো এই জন্য আমরা আমাদেরকে অবশ্যই গুনাহ মাফ করাইতে হবে। গুনাহ মাফের অপূর্ব সুযোগ এবং সময় এই মাহে রমজানে রয়েছে। আমাদের যেমন ইফতারের আগে আমরা বেশি দেখি, আমরা আমাদের মা বোনদেরকে বা আমাদেরকেও দেখি, ইফতার করতে যায় একবারে আজান হয়ে যায়, তারপরেও ইফতার আমরা মুখে নিতে পারি না দুনিয়ার কর্মব্যস্ততার কারণে। এমনকি সারাদিন রোজা রেখেছি, এবং এই রোজার যে ইফতারি দিয়ে করব, আমরা ইফতার আয়োজন বানাইতে যাওয়া পর্যন্ত আমরা দেরি করে ফেলি। কমপক্ষে আমি বলবো যে কমপক্ষে 10 মিনিট আগে সেই ইফতারির আইটেম আপনার 2টা কম হোক, তারপরেও আপনি 10 মিনিট আগে ইফতার নিয়ে বসেন, ইফতারের সময় দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের আগে আমার উম্মতের দোয়া ফেরত দেওয়া হয় না। আর আল্লাহ তাআলা আমাদেরকে অভয় দিয়েছেন যে আমি যেন আমার গুনার জন্য পিছিয়ে না যাই, আমি যেন আমার গুনার জন্য আমি থমকে না যাই, আমি যেন এমনটা মনে না করি যে আমার এত গুনাহ আল্লাহ তাআলা কি মাফ করবেন। শুরুতেই সেই জন্য এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা তোমার গুনাহ যতই হয়ে যাক, হে হাবিব আপনি আপনার উম্মতদের বলে দিন, নাব্বে ইবাদি, আপনি খবর দিয়ে দিন, সংবাদ দিয়ে দেন, ইবাদি আমার বান্দাদেরকে, নি আনাল গফুরুর রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়াময়, আমার কাছে চাইলেই আমি বান্দার সব অপরাধের কথা ভুলে যাই, তাকে সব আমি মাফ করে দিই। এই মাহে রমজান, এটা মাগফিরাতের এই প্রথম দিনে উদাত্ত আহ্বান থাকবে সকলের প্রতি। আমার গুনাহ মাফ করানো দরকার। যে কোনো সময় আমার এই দুনিয়া থেকে পরলোক গমন করতে হইতে পারে, আমি যেন সেটার তৈরি নিয়ে গুনাহ মাফের এক ব্যস্ততায় যেন এই মাহে রমজান কাটাতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাগফিরাতের আজকের আমাদের যে সবকটা নেওয়া, সেটা হলো আমাদের প্রতিনিয়ত ইফতারটি আমরা আগে কমপ্লিট করে আমরা ক্ষমা প্রার্থনা করতে থাকবো। আমরা এই আশাবাদ ব্যক্ত করে প্রত্যেক দর্শকের কাছে আজকের অনুষ্ঠান এই জায়গায় শেষ করব। শেষ করার আগে আমরা দোয়ার মাধ্যমে আমরা সরাসরি ইফতারে চলে যাব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আয় আল্লাহ তাআলা, মাহে রমজানের মাগফিরাতের পর্ব শুরু হয়ে গেল। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের যাদের গুনাহ খাতাগুলি এখনো আমরা মাফ করাইতে পারি নাই, মেহেরবানি করে আপনি আমাদের গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন। আয় আল্লাহ, গুনার কারণে আমাদেরকে আপনি দূরে সরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের গুনাহ খাতাগুলিকে আপনি মাফ করে দেন। আমাদের গুনাহ খাতাগুলি যদি আপনি মাফ করে দেন, আপনার হাবিব খুশি হয়ে যাবে। আয় আল্লাহ, মেহেরবানি করে এই রমজান মাস আসলো আর চলে গেল, আমরা যদি গুনাহ মাফ করাইতে না পারি, আপনার হাবিব বলেছে আমরা ধ্বংস হয়ে যাব। আয় আল্লাহ, আমাদের ধ্বংস করে আপনার কোনো লাভ নেই, কোনো ফায়দা নাই। আর আমাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন, দয়া করে মায়া করে আমাদেরকে যদি মাফ করে দেন, আয় আল্লাহ তাআলা, আপনার কোনো ক্ষতিও নাই। মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের সাথে সাথে আজকে যারা এই মোনাজাতে হাত উঠাইছেন সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ, এবং আমাদের আম্মা আব্বা, আমাদের মুরব্বিয়ানে আযম, আমাদের বন্ধু বান্ধব যারা ইতিমধ্যে কবর দেশে চলে গেছে, মাহবুদ মেহেরবানি করে এই রমজানের উসিলায় চিরদিনের জন্য তাদের কবরগুলিকে আপনি জান্নাতের উচ্চ মাকাম বানায়া দেন। আয় আল্লাহ, দুনিয়া থেকে বিদায়ের সময়ে আমাদেরকে আপনার খালিস বান্দা বলে আপনার হাবিবের উম্মত ঘোষণা দিয়া আয় আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করায়া জান্নাত, আয় আল্লাহ, জান্নাতের অধিবাসী জান্নাতি মানুষ বানায়া দুনিয়া থেকে আমাদেরকে উঠায়া নিয়েন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।